ঘোরাঘুরি করতে কে না ভালোবাসে বলুন। আমরাও ঘোরাঘুরি প্রেমিক লোক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে গেলাম উল্লাস পার্কে ঘুরতে। সবাই আমাকে উল্লাস পার্ক নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, তাই ভাবলাম ভিডিও আকারে ডিটেলসেই সব কিছু বলি। যেহেতু আমার বাসা বয়রার দিকে, বয়রা থেকে অটো নিলেই মুজগুনিতে যাওয়া যায় খুব সহজে। আর এই পার্কটা মুজগুনিতেই রয়েছে। আমরা আগে ছোটবেলায় যে মুজগুনি পার্কটা দেখতাম না, সেটাই রেনোভেট করে নতুন করে উল্লাস পার্কে পরিবর্তন হয়েছে। এই উল্লাস পার্কের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। আপনারা পার্কে ঘোরাঘুরি শেষ করে এখানে কিন্তু এসে খাওয়া দাওয়াও করতে পারেন। রেস্টুরেন্টের ভিডিওটা আমি ডিটেলসে আর একদিন দিব। এখন চলে যাই উল্লাস পার্কে। যেহেতু আমি আর মন্দির একসাথে গিয়েছিলাম, আর এই মেয়েটি দেরি করে আসার কারণে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। টিকিটও তখন কাটা হয়নি। এখানের প্রতিটা টিকিটের মূল্যই 100 টাকা, 10 বছরের নিচে 50 টাকা এবং 3 বছরের বাচ্চাদের জন্য একদম ফ্রি। যেহেতু আমরা 3 জন ছিলাম, 3টা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবার উল্লাস পার্কের ভিতরে যাওয়া যাক, চলুন। আমি আবারও বলছি এর লোকেশন, এটা কিন্তু একদম পুরনো যে মুজগুনি পার্কটা ছিল সেটাই রেনোভেট করে আপনার নতুন উল্লাস পার্কে পরিবর্তন হয়েছে। আর আপনি অটোওয়ালাকে যদি বলেন আপনি মুজগুনিতে নামবেন এবং এই উল্লাস পার্কে নামবেন, যে কোনো অটোওয়ালাই আপনাকে নামিয়ে দিবে। পার্কে ঢুকেই দেখি বাচ্চাদের কিছু রাইড রয়েছে এবং তার সামনেই একটা পুকুর ছিল যেখানে কিছু বোর্ড ছিল। আপনারা এই বোর্ডেও উঠতে পারবেন, আর বোর্ডের মূল্য 50 টাকা করে এবং আপনাদের টাইম ধরে দেবে। বাচ্চাদের এখানে আরও একটি রাইড আছে, রেল লাইন। আর সাথে করে যে বড় বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম সেও তার খেলাধুলা শুরু করে দিয়েছে। এটা হলো আমাদের বড় বাচ্চা। যাই হোক, ওর খেলাধুলা এখানে শেষ হয়নি, সে আর একটা জায়গায় যে আবার খেলাধুলা শুরু করে দিল। পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আপনি ছবি না তুলে পারবেনই না। আমরা কিছু ফটো সেশন করে নিলাম, আর এটা ছিল একটা ফটো সেশনের জায়গা বা বসার জায়গা। আমরা আর কি ফটো সেশন করে নিলাম। ফটো সেশন শেষ করে সামনের দিকে এগিয়ে দেখি বিশাল বড় একটা নাগরদোলা। পার্কে নাগরদোলা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যে মানুষগুলোর সাথে গিয়েছি একটা রাইডেও আমি উঠতে পারিনি। এটা আমার দুঃখ ছাড়া আর কিছু না। ভাই, যারা রাইডে ওঠেন তারা আমাকে নিয়ে একটু পার্কে যান, আমি একটু কিছু রাইডে উঠতে চাই। রাইডে উঠবো, এদিকে একজনের নাগরদোলায় উঠলে মাথা ঘুরায় ভয় পায়, আর একজনের তো জলে সেই লেভেলের ভয়, সে বোর্ডে উঠবে না। আর এদিকে এই মহিলা কি করছে, আমি তো ভয় পাইছি যে কি কারণ ও আইসে এভাবে জড়ায় ধরবে বুঝিনি। আর এই ব্যাঙের কথা কি বলবো, এই ব্যাঙকে আমি রিয়েল ভেবে ফেলেছিলাম। নিয়ে গিয়ে দেখি এটা নকল। আর একটু সামনে হেঁটে গিয়ে দেখি একটা দোলনা রয়েছে যেখানে 3 জন বসতে পারবে। অতঃপর আমি আর আমার বান্ধবী একটু গল্প করছিলাম। আর এই দেখেন, এই মেয়েটা একটা হিল পরে এসে যে কি বিপদে পড়েছে। যেখানেই হাঁটতিছে মাটি গর্ত হয়ে যাচ্ছে, যেখানেই হাঁটতিছে পা বেঁধে যাচ্ছিল। ও খুবই বিপদে পড়ছিল সেদিন, যা না বলার মতো। এরপর আমি মিমকে কিছু ফটো পোজ শেখাচ্ছিলাম, কারণ ও ফটো পোজে একদমই জিরো। আর ও ছবি মোটে তুলতে চায় না, ওকে জোর করে করে ছবি তোলাতে হয়। এরপর মিমের ইচ্ছা হলো সেই দোলনায় উঠবে, কিন্তু প্রথমে দোলনায় উঠতে পারছিল না। ওকে উঠাই দিলাম খুব কষ্টে। উঠাই দেওয়ার পর বলতেছে, হাই হাই, এটা এরকম একা একা ঘুরতেছে কেন? যাই হোক, এটা বসলে অটোমেটিকই ঘুরতে থাকে, গোল 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 ঘোরে। আমি সেই লোভ না সামলাতে পেরে আমিও যে একটু গোল গোল ঘুরে নিলাম। মন্দিরাকে বললাম, আয় এখানে বয়। তার এখানেও ভয় যে সে নাকি পড়ে যাবে। এইবার আসি মেইন কথায়। এই পার্কটা দিনের বেলার চেয়ে রাতে যে কি সুন্দর, এটা আপনারা না গেলে কেউ বিশ্বাস করবেন না। রাতে এত সুন্দর লাইটিং আর এত সুন্দর লাগে যে আমরা ভাগ্যিস সন্ধ্যা পর্যন্ত ছিলাম বলে এই জিনিসটা উপভোগ করে আসতে পারছি। আমি বলবো আপনারা যদি এই পার্কে যান তাহলে অবশ্যই এখানে রাতের ভিউটা কেউ মিস করবেন না। আর এদিকে আমার পাগল বান্ধবী জড়ায় ধরে অনেক কিছু কথা বলতেছিল, মানে ঢং করতেছিল আর কি। এগুলো তো ঢং ছাড়া আমি আর কী বা বলবো। ওর ঢং শেষ হওয়ার পর আমি বললাম আমাকে কিছু ভিডিও করে দাও। দেন সে আমাকে একটা ভিডিও করে দেয়। তখন একটা ট্রেন চলে আসে। আমার কাছে দিনের বেলার থেকে রাতের বেলার ভিউটাই বেশি পছন্দ হয়েছে। এর জন্য আমার যেতে মন চাচ্ছিল না, কিন্তু কি করার, যেতে তো হবেই। কারণ সেদিন আবার মন্দিরের একটা ইনভাইট ছিল, সে এখান থেকেই ডিরেক্ট ওখানে যাবে। এর জন্য আমাদের তাড়াহুড়া করে বের হয়ে যাওয়া। এখানের যতগুলো রাইডই আমি দেখিয়েছি তার প্রতিটার ভাড়াই হয়তো বা 50 নইলে 100 এরকম করেই হবে। আর বাচ্চাদের কিড জোনে আপনাদের টাইম ধরে দেওয়া হবে, এবং এখানেও 100 কি 50 টাকা করে এক একটা রাইড ভাড়া ছিল, এবং সময়ের ভিতরেই আর কি এই রাইডগুলো চালানো হয়। এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল কেন যে বড় হয়ে গেলাম। ছোট থাকলে তো এই রাইডগুলোতে উঠতে পারতাম, যদিও যখন ছোট ছিলাম এই রাইডগুলোতে আমি উঠেছিও। দেখুন উল্লাসের এই বাইরের থিমটা কি সুন্দর।
আমরা এখানে গিয়েও কিছু ছবি তুলে নিলাম, কারণ সুন্দর জায়গায় তো ছবি তুলতেই হবে, তাই না? ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মনে কি আর আক্ষেপ আছে? 100 টাকা কিন্তু প্রায় শেষের দিকে, বাইরে গিয়ে বলতে পারবা না যে তোমাদের আক্ষেপ আছে। এই বলেই আমি বের হয়ে গেলাম, কিন্তু দেখেন এই দুইজন একই সাথে বের হইতে যায় বাধা পড়ে গেল। যাই হোক, আমি বললাম তোরা ঢং না করে তাড়াতাড়ি বের হ। এরা বেরিয়ে পড়লো। এরপর আমরা চলে গেলাম বয়রা বাজারে। এর ভিতরে আমার বান্ধবী শুনলো তার যেতে নাকি একটু লেট হবে। অতঃপর সে বয়রা বাজারে এসে বাচ্চাদের কিছু খেলনা কিনলো। খেলনা কেনার পর আমাদের এদিকে মিম হেলিকপ্টার নিয়ে বলতেছিল, যে একটা গান আছে না দিদি, হেলিকপ্টার হেলিকপ্টার, আমার এটা দেখে মনে পড়ে গেল। যাই হোক, মন্দিরার সেই খেলনাও কেনা হয়ে গেল, কিন্তু মিমের কেন জানি না খেলনার প্রতি আকর্ষণ বাড়ছিল। আমি বললাম ভাই তুই সামনে হাঁট। এরপরে বয়রা বাজারে এসেছি, তখন দেখি একটা মাটির জিনিসপত্রের দোকান, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে যা আমি বয়রাতে থেকেও জানতে পারিনি, কিন্তু হাঁটতে হাঁটতেই সেদিন এই দোকানে যাওয়া, কারণ মিমের একটা মাটির ব্যাংক লাগবে। দেখুন এখানে প্রতিটা জিনিস কি সুন্দর, আর দামও সেরকম আছে, এক একটার দাম এক এক রকমের, কিন্তু দোকানটা বেশ সুন্দর। এটা চিলড্রেন ভয়েসের অপোজিটেই। যদি আপনাদের মাটির কোনো জিনিস লাগে এখানে চলে আসবেন। অতঃপর অ্যারাবিয়ান বাইটসে চলে গেলাম, ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু এখানে শুনি সবারই নাকি পেট ভরা। অতঃপর দুঃখের সহিত আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি। তারপর ভাবলাম গল্প করতে করতে খাবো। এদিকে মিম তো নামই দিয়ে দিয়েছে, মন্দিরের নাম দিয়েছে টমেটো সস, আর আমার নাম দিয়েছে ভাজা আলু। তাই টমেটো সস দিয়ে ভাজা আলু খেতে খেতে, মানে বাঙালি তো ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই হবে না, ভাজা আলুই হবে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। অতঃপর দেখে আমার বান্ধবী মিমকে 2টা চকলেট দেয়, তারপর আমাকেও 2টো চকলেট দেয়। আমি তো চকলেট পেয়ে খুশি, এবং এই চকলেটটা খুবই মজা ছিল। আমি খেয়েছিলাম বান্ধবী তোমার চকলেট। অতঃপর তাদেরকে বিদায় দেওয়ার পালা। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং কোনো ডিটেলস দরকার হলে পার্কের অবশ্যই কমেন্ট করবেন, আমি ডিটেলস অবশ্যই দিব। টাটা।